আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝটপট খিচুড়ি রান্নার রেসিপি। আপনার বাসায় যেসব উপকরণ আছে নরমালি ওই উপকরণগুলো দিয়েই ঝটপট বৃষ্টির দিনে খিচুড়ি রান্নার রেসিপি। এটি আপনি আপনার যে কোনো কিছু দিয়ে আপনার বাইরে থেকে যে কিছু আনতে হবে না, হুট করে মন চাইলো আপনার খিচুড়ি খাইতে, তো আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। আমার কাছে মুগ ডাল ছিল না, এই ডালটা ছিল, এটাকে পেঁয়াজুর ডাল বলে। এটা ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে খিচুড়ি রান্নার জন্য বাইরে যাওয়ার দরকার হয় না, আপনার ঘরে যা উপকরণ থাকে তা দিয়ে আপনি পারফেক্ট খিচুড়ি রান্না করতে পারবেন। এই যে এখানে আমি প্রথমে ডালটা একটু টেলে নিয়েছিলাম, তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর মুসুর ডালও আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি আলু কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এটাকে আমি হলুদ দিয়ে ভেজে নিব। আমি চাল দিয়েছি 2 পট, আর 1 কাপ দিয়েছি মসুরির ডাল, 1 কাপ থেকে একটু বেশি হবে, আর 1 কাপ এই ডালটা দিয়েছি। আর আমি 6টা আলু কিউব কিউব করে অনেকগুলো আলু দিয়েছি, কারণ খিচুড়িতে আলু আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আলু দিয়েছি। দেখুন খুব ঝটপট, আপনি খুব তাড়াতাড়ি আপনার খেতে ইচ্ছা করতেছে, হুট করে আপনি খেয়ে ফেলতে পারবেন। আপনাকে চিন্তা করতে হবে না যে এটা না, আপনার বাসায় যেটা আছে ওইটা দিয়েই তৈরি করতে পারবেন এই জিনিসটা। আর অনেকেই খিচুড়ি দেখি যে ঘিয়ে রান্না করে, কখনোই খিচুড়ি ঘিয়ে রান্না করতে যাবেন না। খিচুড়ি সবসময় সরিষার তেলে রান্না করার ট্রাই করবেন একবার, দেখবেন কত মজা লাগবে, অনেক ফ্লেভারফুল হবে আর অনেক বেশি মজা। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর ওখানে চালটা একটু ভেজে নিয়ে এর মধ্যে মসুরের ডাল আর এই ডালটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢালগুলো ভালোভাবে একটু ভেজে নিব চালের সাথে, এরপর আমি আলুটা দিয়ে দিব। তারপর আমি মশলা হিসেবে দিব রাঁধুনির একটা ম্যাজিক মশলা থাকে, আমি সবসময় এগুলো এনে কৌটোতে ভরে রাখি। এই যে আমি ম্যাজিক মশলাটা দিয়েছি, আর এক্সট্রা শুধু একটু হলুদ দিব, আর কোনো মশলা আমি ইউজ করব না। আপনারা একবার ঠিক এই মশলাটা দিয়ে এভাবে রান্না করে দেখবেন, আপনারা বলবেন যে এতদিন কেন রান্না করিনি, এত মজা। আর আমি আগে থেকে পানি গরম করে রেখেছি, গরম পানিটাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিই। সবসময় পানি দিবেন হচ্ছে যে চাল যদি আপনার 2 পট হয়, পানি হবে চাল যদি 2 কাপ হয়, পানি হবে 4 কাপ। এটা সবসময় মাথায় রাখবেন। আর পরিমাণ মতো মরিচ আর লবণ দেখে দিয়ে দিবেন। এই যে আমি সব দিয়ে দিয়েছি, আমি চেক করতেছিলাম, একবার দুবার নাড়া দিতে হবে, কারণ এই পর্যায়ে আপনি ভালোই নাড়া দিতে পারবেন। যদি যখন আর একটু পরে বেশি নাড়ালে আপনার ওটা লেটকা খিচুড়ির মতো হয়ে যাবে। সবাই আমি এখন লেটকা খিচুড়ি রান্না করতে, আমি ভুনা খিচুড়ি রান্না করতেছিলাম। এই যে দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমার খিচুড়িটা অলমোস্ট ডান। আর একটু ভাফে দিয়ে আমি এখানে রেখে দিব 5 মিনিটের মতো। এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এই যে কতটা পারফেক্ট হয়েছে দেখেন। আমি কিন্তু বাইরে কোনো উপকরণ দিয়ে রান্না করি না, আমার হুট করে মন চাইলেও খাইতে আমি রান্না করে ফেলেছি। আর আমাদের বাসায় গরুর মাংস রান্না করা হয়েছিল, গরুর মাংস আর খিচুড়ির কম্বিনেশান জাস্ট ওয়াও ওয়াও। একবার খেয়ে দেখবেন আপনারা, খুবই মজা লাগবে, খুবই মজা লাগবে। এরকম চটজলদি অনেক রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।